ফেসবুক যারা চালান, ভালো করে শোনেন, কি চালান? ফেসবুক। ইউটিউবাররাও শোনেন, আপনারা যদি কোনো সংবাদ মিথ্যা কথা লেখা ফেসবুকে প্রচার করে দেন, তো মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য আপনি প্রস্তুত হয়ে যান। ফেসবুকে আপনি একটা কথা বানিয়ে মিথ্যা কথা আপনি লিখে দিলেন। সহিহ বুখারী হলেন ৭০৪৭ নম্বর হাদিস। এই হাদিসটা মেহেরবানি করে যদি পারেন একটু করে নেবেন, ওলামায়ে কেরাম তো জানা। অন্য যারা আছেন সাধারণ ভাইয়েরা, আমি বলবো আপনারা আলেমদের কাছ থেকে বিস্তারিত হাদিসটা, লম্বা একটা হাদিস, ৭০৪৭ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে জিবরাইল আর মিকাইল নিয়ে যাইতেছিল। এক জায়গায় যাওয়ার পর দেখলাম এক ব্যক্তির সামনে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। কিভাবে দাঁড়িয়ে আছে? বিকাল্লুবিন মিন হাদিদ, লোহার একটা চিরুনি নিয়ে দাঁড়িয়ে আছে। এই লোহার চিরুনি দিয়ে ফায়ুশারশিরু শিক্কাহু ইলা কফা ওয়া মানখিরাহু ইলা কফা ওয়া আইনাহু ইলা কফা। এক ব্যক্তির দিকে তাকায় দেখলাম লোহার চিরুনি দিয়ে তার থুতনি থেকে মাথার এই খুলি পর্যন্ত একটা আগ দিছে, নাকের এই ছিদ্র থেকে খুলি পর্যন্ত আরেকটা আগ দিছে, চোখের এই জায়গা থেকে ছিদ্র পর্যন্ত আরেকটা দাগ। উনি এবার এই পাশে গেছে, যাওয়ার পর আবার এখান থেকে আরেকটা দাগ, আবার এখান থেকে আরেকটা, আবার এখান থেকে আরেকটা। এই ৩ দাগ দেওয়ার পর এই পাশের গুলো আবার ঠিক হয়ে গেছে, আবার এই পাশে এসে দাগ দেওয়া শুরু, আবার এই পাশ ঠিক হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিস লম্বা হাদিস, এই হাদিসের শেষে প্রশ্ন করছে ওই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে দেখলাম দুই পাশে তার লোহার করাত দিয়ে তার চেহারাটা চেড়া হচ্ছে, এটা কে? ফেরেশতা ২ জন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি সেই ব্যক্তি যে মিথ্যা ছড়ানোর পর সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এই মিথ্যা ছড়ায়া গেছে, আর তার এই মিথ্যাটাকে মানুষ সত্য বলে মেনে নিয়েছে। এই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত লোহার করাত দিয়ে তার মুখ এইভাবে চেরা হবে। এই হাদিসের অন্তর্ভুক্ত টেলিভিশনে যদি মিথ্যা সংবাদ ইচ্ছা করে প্রচার করে উনিও, এই হাদিসের অন্তর্ভুক্ত ফেসবুকে যদি কেউ ইচ্ছা করে মিথ্যা সংবাদ প্রচার করে তিনিও। কথাটা মনে রাখবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।